আবারও নজর রাখবো হুগলির পান্ডুয়ার দিকে। হুগলির পান্ডুয়াতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে বোমা ফেটে মৃত্যু হয়েছে এক কিশোরের, আহত আরো দুজন ইমামবাড়া হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। তিন কিশোরকে পান্ডু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, একজনের মৃত্যু হয়, দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পাশে, পরিবারের পাশে লকেট চট্টোপাধ্যায়, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভোটবঙ্গে আবারও বিস্ফোরণ, আবারও রক্তাক্ত হলো শৈশব, বোমা ফেটে মৃত্যু হলো এক কিশোরের। এবং যে ঘটনা ঘটেছে, পুলিশ ও স্থানীয় সূত্রে যেমনটা খবর, যে আজ সকালে পাড়ারই তিন ছেলে রাস্তায় একসঙ্গে ক্রিকেট খেলছিল, খেলার সময় বল গিয়ে পড়ে পুকুর পাড়ে, এবং পুকুর পাড়ে আবর্জনার মধ্যে একটি বালতি রাখা ছিল, সেই বালতির মধ্যে হাত দেয় ওই কিশোর, তখনই বিস্ফোরণ ঘটে। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনুপ চ্যাটার্জি। অনুপ, আমরা যতটুকু খবর পেয়েছি, পরিবারের লকেট চ্যাটার্জি, যিনি হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, উনি এসেছেন এবং উনি বলছেন যে এই ঘটনা সম্পূর্ণ রকমভাবে তৃণমূলের সাজানো ঘটনা এবং তৃণমূল এই সব ঘটনা ঘটাচ্ছে, এলাকায় বোমা বন্দুকের কারখানা তৈরি করছে, এটাই তিনি অভিযোগ করছেন। এবং সেই সঙ্গে তিনি পথ অবরোধ করেছেন এবং এছাড়াও তিনি বারবার বলছেন যে আমরা দেখে নেব এই ঘটনায় পরিবারের লোকেরা এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো যোগাযোগ করতে পারা যায়নি, কারণ তারা সকলেই, পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছে। এবং যেটা আমাদের ইমামবাড়া যে হসপিটাল, সেই হসপিটালে এখনো পর্যন্ত দুটো কিশোরকে ভর্তি করে রাখা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। আর একজন মারা গেছে, আমরা যতটুকু জানতে পারছি যে সেই কিশোরের নাম রাজ, কিন্তু তার টাইটেলটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। মামার বাড়িতে ছুটি কাটাতে এসেছিল, আর সেই ছুটি কাটাতে এসেই তার প্রাণ গেল। আর এখনো পর্যন্ত হুগলির যিনি লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপির, তিনি বলছেন যে এই রক্তের হোলি খেলেই, আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জনসভায় আসবেন এই পান্ডুয়াতেই, সেই নিয়েই তিনি বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান। ছবি দেখতে পাচ্ছি যে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন এই ঘটনায় লকেট চট্টোপাধ্যায়। হ্যাঁ, তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তিনি বলছেন অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে, এই দাবিতে তিনি পথ অবরোধ করেছেন এবং বিক্ষোভও দেখাচ্ছেন। এবং তিনি আমাদের ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রের নাম তিনি উচ্চারণ করছেন বারবার, যে এই ঘটনায় তিনি তার দল থাকতে পারে, এরকম একটা তিনি অভিযোগ করছেন। 2018 সাল থেকে এইরকম ঘটনা নাকি পান্ডুয়ায় ঘটে আসছে, তিনি অভিযোগ করছেন বারবার, এবং সেই নিয়েই তিনি এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন এবং পথ অবরোধ করেছিলেন। বেশ কিছুক্ষণ ধরে তিনি পথ অবরোধ করেন তার কর্মী এবং সমর্থকদের নিয়ে। অনুপ, সব থেকে বড় প্রশ্ন, যে কারা এই বোমা রেখেছিল, এখনো পর্যন্ত এমন কিছু কি জানা গিয়েছে পুলিশ সূত্রে? না, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কিছু জানা যায়নি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তারা আশ্বাসও দিয়েছে যে যারা দোষী তাদের অবিলম্বে গ্রেপ্তার করবে, এমনটাই পান্ডুয়া থানা সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ অনুপ। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে লকেট চট্টোপাধ্যায়, তিনি পান্ডুয়ার যে ঘটনা, কিশোরের মৃত্যু, বোমা ফেটে মৃত্যু হয়েছে কিশোরের, এবং সেই ঘটনায় প্রতিবাদে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন, পরিবারের পাশে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আবারও রক্তাক্ত শৈশব, ভোটবঙ্গে আবারও বিস্ফোরণ, রক্তাক্ত হলো শৈশব, বোমা ফেটে মৃত্যু হয়েছে এক কিশোরের পান্ডুয়াতে। আশঙ্কাজনক আরো দুজন, সেই দুজন ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। আমার নাম্বারটা আমি নিচ্ছি, পাঠাবে। হ্যাঁ, ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লকেট চট্টোপাধ্যায় তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন পান্ডুয়ার ঘটনার প্রতিবাদে। তিনি দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। যে ঘটনা ঘটেছে হুগলির পান্ডুয়ায়, বোমা ফেটে মৃত্যু হয়েছে এক কিশোরের, আশঙ্কাজনক আরো দুজন ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন তারা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়। সৌম্যবাবু, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। হুগলির পান্ডুয়াতে যে ঘটনা ঘটেছে, বোমা ফেটে মৃত্যু হয়েছে কিশোরের, কি বলবেন আপনি এই ঘটনায়? বাংলায় আছি না
কোনো তালিবান শাসিত রাষ্ট্রে আছি আমি তো জানি না। আফগানিস্তানের মতো যেখানে সেখানে বোমা, যেখানে সেখানে গুলি বারুদ, মানুষের নিশ্চয়তা বলে কিছু নেই। এটা কাদের সরকার চলছে? এটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে এটা গণতান্ত্রিক অঙ্গরাজ্যে শাসক চালাচ্ছেন বলে আমাদের তো মনে হয় না। এ রাজ্যের এখন দুয়ারে বোমা পাওয়া যাচ্ছে। বোমা শিল্পটা কুটির শিল্পে রূপান্তরিত হয়েছে। সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, পুলিশ কি করছেন? এত বোমা মজুদ কারা করলো? বোমা ছাড়া কি তারা নির্বাচনে জিততে পারে না? তৃণমূলের কি উন্নয়নের এই ঠেলা যে বোমা লাগবে, মানুষকে খুন করতে লাগবে? মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে, জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। পান্ডুয়াতে যে ঘটনা ঘটেছে, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক কিশোরের, আহত আরো দুজন যারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লকেট চট্টোপাধ্যায় তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। গ্রেপ্তারের প্রতিবাদে তিনি গ্রেপ্তার করার জন্য, তিনি অবিলম্বে যাতে দোষীদের গ্রেপ্তার হয় তার জন্য তিনি রাস্তা অবরোধ করে তার কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ভোটবঙ্গে আবারও বিস্ফোরণ, আবারও রক্তাক্ত শৈশব, এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। বোমা ফেটে মৃত্যু হয়েছে এক কিশোরের, আশঙ্কাজনক আরো দুজন যারা ইমামপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে আর প্লাস নিউজের স্বাগত। হুগলির পান্ডুয়াতে যে ঘটনা ঘটেছে, বোমা ফেটে মৃত্যু হয়েছে কিশোরের, এরকম একটা মর্মান্তিক ঘটনা, কি বলবেন আপনি? খুবই মর্মান্তিক ঘটনা। বাংলায় এরকম মর্মান্তিক ঘটনা দেখবেন স্কুলের বা বাচ্চা ছেলে মেয়ে তারা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বেশ কয়েকজনের প্রাণ গেল গত 1.5-2 বছরে। এবং আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এই সন্দেশখালী নিয়ে যে ভিডিও সামনে এসছে তাতে একটি বিষয়ের দিকে, যে তারা বলছে শুভেন্দু অধিকারী অস্ত্রের ব্যবস্থা করেছিল, যেটা অন্যের বাড়িতে রেখে সিবিআই কে ডাকা হয়েছিল। এখন বর্তমানে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনার ষড়যন্ত্রগুলো করছেন শুভেন্দু অধিকারী। তার কাছে মহিলাদের সম্মান কিংবা বাচ্চাদের প্রাণ কোনোটাই গুরুত্বপূর্ণ নয়, তাদের বিনিময়ে তিনি ভোট চান। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর আজকের দিনের ভোটের ফিলোসফি। সন্দেশখালীতে যে ন্যাক্কারজনক ঘটনা করেছেন, মায়েদের সম্মান বিক্রি করেছেন, 2000 টাকা পার হেড এই রেট বেঁধে দিয়েছিলেন। আর এখানে দেখলেন সেদিক থেকে দৃষ্টি ঘোরাতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আছে, তাই জন্য সেখানে রাতের অন্ধকারে মাঠে বোমা ছড়িয়ে রাখলেন যাতে বাচ্চারা সকালে উঠে খেলতে গিয়ে সেটাকে বল ভেবে লাথি মেরে তাদের প্রাণ যায়। এবং এরকম ঘটনা শুভেন্দু অধিকারী বিজেপির পার্টি মিটিং এ, মানে পার্টির অভ্যন্তরে 2-1 বার বলেছেন যে এসব ঘটনা ঘটাতে হবে, করে দোষ চাপাতে হবে তৃণমূলের ওপরে। বাচ্চার প্রাণ যায় যাক, কিন্তু মোদি হচ্ছে হীরকের রাজা ভগবান, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, যে করেই হোক ক্ষমতায় আসতে হবে। সুতরাং আজকের যে বাচ্চার প্রাণ গেল তার পেছনে সন্দেশখালীর মতন ঘটনার মতনই সমস্ত ষড়যন্ত্র হচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপির দ্বারা তৈরি। দেখবেন সকাল সকাল লকেট চট্টোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন ঘটনাস্থলে, গিয়ে অবস্থান করছেন। তাকে আগে থেকেই বলা ছিল তুমি এমন দূরে যেও না যেখানে এখানে আসতে না পারো। সংবাদ মাধ্যমকে সঙ্গে সঙ্গে খবর, আগে থেকে প্ল্যান থাকার জন্য এই যে শুভেন্দু অধিকারী বাচ্চাদের প্রাণ নিয়ে খেলা করছেন, সেটাকে আমরা অত্যন্ত নিন্দা করছি। এবং এই ষড়যন্ত্রের নোংরা রাজনীতি শুভেন্দু অধিকারীকে বন্ধ করতে হবে এবং সামনের দিনে বাংলার মানুষ এর উত্তর দেবে শুভেন্দু অধিকারীকে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।